ওকে গাইস, তো আজকে ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আলোচনা করব। লোকাল সার্চ র্যাঙ্কিং এর ফ্যাক্টর, মানে গ্রুপ ফ্যাক্টরগুলো। তো একটা সময় খুব মজার ব্যাপার, আগের ভিডিওতে যে ফ্রি ভিডিওটা আমার ইউটিউবে আছে, ওখানে কিন্তু শুধু এই যে লোকাল প্যাক অর্থাৎ ম্যাপ র্যাঙ্কিং ফ্যাক্টর ছিল এবং অর্গানিক র্যাঙ্কিং ফ্যাক্টরটা ছিল, এই সেগমেন্টটা ছিল না। 2026 সালে এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে, রাইট? তো এখানে আমরা আজকের কথা বলবো মানে একদম এই ডেটাটা একদম আমি রিসার্চ করে এটা হোয়াইট স্পার্ক থেকে আমি নিয়ে এসেছি। সো ডেফিনেটলি একটা রিসার্চ ডেটা আপনাদের সামনে আমি অ্যানালাইসিস করবো, আমি স্টাডি করি ওই সাইটটা, আমি বলে দিচ্ছি, আপনারা আবার বলবেন না কপি করে নিয়ে আসছি। তো ডেফিনেটলি আমার তো এরকম রিসার্চ করার স্ট্রেংথ নেই, আমি ডেফিনেটলি স্টাডি করি আর আপনাদের অবশ্যই স্টাডি করার কথা বলছি। তো এখানে আপনার একটা সার্ভে, যেমন গুগল লোকাল প্যাক বা ম্যাপ প্যাকে কোন ধরনের ফ্যাক্টর কতটার ওয়েট রয়েছে, লোকাল অর্গানিক র্যাঙ্কিংয়ে কোন গ্রুপের প্রভাব সব থেকে বেশি, এবং যে নতুন সংযোজন, এই যে এআই সার্চ ভিজিবিলিটি, রাইট? মানে এর কোন সিগন্যাল সব থেকে বেশি ভূমিকা রাখে, এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো। তো এই তিনটে সিস্টেম এখন গুগল সার্চ ইকোসিস্টেমে তিনটা আলাদা স্তম্ভ, রাইট? আগে ছিল মাত্র দুইটা, এটা বোঝার চেষ্টা করেন কিভাবে আসলো, এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। এটা কিন্তু বর্তমান তিনটা সিস্টেম কাজ করে, এটা কিন্তু কোশ্চেন আসবে। তো যদি কোশ্চেন আসবে না, সরি, মানে কোথাও ইন্টারভিউ গেলে আপনাকে কিন্তু আস্ক করতে পারে যে ভাই এখন কিভাবে কাজ করছে, সো এটা যদি এক্সপ্লেইন করতে পারেন আপনি, তাদেরকে মোটামুটি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো প্রথমত আমরা লোকাল প্যাক এবং ম্যাপস নিয়ে, গুগল ম্যাপ র্যাঙ্কিং নিয়ে কথা বলি 2026-এর আপনার যে ব্রেক থ্রুগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবি। তো প্রথমত লোকাল প্যাক হলো, মানে আপনারা জানেন লোকাল প্যাক মানে কি, ওই যে গুগল থ্রি প্যাক, যেটাকে থ্রি বক্স ম্যাপ র্যাঙ্ক, যে সবচেয়ে বেশি আপনার কনভার্সন আনে কিন্তু এখান থেকে, রাইট? এসিওর সব থেকে, লোকাল এসিওর সব থেকে কনভার্সনে গুগল থ্রি প্যাক থেকে অর্থাৎ লোকাল প্যাক থেকে। এখানে গুগল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আপনার বিজনেস অথেন্টিসিটি এবং কাস্টমার এক্সপেরিয়েন্সকে। হ্যাঁ, এই ডেটাগুলো অ্যানালাইসিস করলে প্রথমে দেখা যাবে আপনার আপনার আমি যদি বলি, একদম দেখেন জিবিপি সিগন্যালটা একটু খেয়াল করেন, এটা কত আছে? 32%। হ্যাঁ, অর্থাৎ আপনার গুগল বিজনেস প্রোফাইলই আপনার ম্যাপ র্যাঙ্কিং এর কিং মেকার বলা যেতে পারে কি, মানে কিং মেকারই। সো আপনার এখানে আপনার ক্যাটাগরি, বিজনেস নেম, অ্যাকুরেসি, সার্ভিস লিস্ট, আওয়ার্স, ফটোস, অ্যাট্রিবিউট, সব কিছু আপনি যদি খুব গভীরভাবে স্ক্যান করেন, তাহলে আপনার বিজনেস আপনি 32% মোটামুটি কাজ করে ফেলবেন র্যাঙ্কিংয়ের, রাইট? দেন 20% হচ্ছে রিভিউ সিগনালে আপনার দিচ্ছে। তো ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, আপনার রেপুটেশন এখানে র্যাঙ্কিংয়ের অর্ধেক শক্তি বলা যায়। ঠিক আছে? অর্ধেক শক্তি না, 20%। তো এটা নেগেটিভ প্যাটার্ন থাকলে আপনার ম্যাপ র্যাঙ্কিং ধরে রাখা কঠিন হবে। সো আপনাকে অবশ্যই এই যে রিভিউ নিয়ে কাজ করতে হবে। এটা কিন্তু আমরা আগে বলতাম যে ন্যাচারালি যতগুলো আসে আসুক, না, এর জন্য প্রয়োজনে ম্যানুপুলেট করতে হবে, তবে করতে হবে। দেন অন পেজ সিগনাল, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, 15% এখানে আপনার ওয়েবসাইটের ক্রেডিবিলিটি, আপনার আপনার ডিরেক্টলি ম্যাপ র্যাঙ্কিংকে বুস্ট করে। সো ডেফিনেটলি আপনার একটা স্ট্রং ওয়েবসাইট থাকা লাগবে। আমি বলেছিলাম একটা অ্যাসোসিয়েট স্ট্রং ওয়েবসাইট অ্যাড করলে সেটা, অনেকেই ওয়েবসাইট থাকে না, তারা কিন্তু ডেফিনেটলি পিছায় থাকে এসইও এই থ্রি প্যাকে র্যাঙ্কিং এর জন্য। তাদের যদি কম্পিটিটর থাকে, স্ট্রং কম্পিটিটর, তারা কখনোই দেখবেন যে র্যাঙ্কিং করতে পারবে না উইদাউট এনি ওয়েবসাইট কানেকশন। মানে আপনার গুগল বিজনেস প্রোফাইলে যদি ওয়েবসাইট কানেকশন না করেন, তাদের যদি কম্পিউটার স্ট্রং থাকে, তারা কখনোই র্যাঙ্কিং পাবে না। ঠিক আছে? দেন 9% আপনার বিহেভিয়ার সিগন্যাল থেকে আসছে, অর্থাৎ বলা যায় মানুষ আপনার বিজনেসে ক্লিক করছে এবং ডিরেকশন চাইছে, কল করছে কিনা, গুগল এটাকে আপনার পপুলারিটি স্কোর হিসাবে কাউন্ট করে আর কি, মানে ইউজার বিহেভিয়ার যেটাকে বলা হয়। ইউজার কি করতেছে আপনার সাথে, ইউজার কি আপনাকে অ্যাকসেপ্ট করতেছে নাকি প্রত্যাখ্যান করতেছে। তো এই ব্যাপারটা গুগল আমলে নেয়, 9%-এর মতো ভূমিকা রাখে র্যাঙ্কিংয়ে। লিঙ্ক সিগন্যাল, এটা 8%। লোকাল এবং নিশ ব্যাক, মানে বড় আপনার অথরিটি গেইন করতে হয় এটাকে অন্যান্য আপনার ওয়েবসাইটের সাথে, আপনার রিলেভেন্ট এবং কোয়ালিটি দ্বারাও কিনা অথরিটি সাইট, এই অথরিটি সাইট থেকে লিঙ্ক, মানে লিঙ্ক নিতে হয় আর কি। দেন 6% হচ্ছে, সরি, 7% হচ্ছে সাইটেশন সিগন্যাল।
সাইটেশন হচ্ছে, আগে সাইটেশন ছিল হিরো একটা সময়, আমি বলছি। কিন্তু সাইটেশন 2026 এটা ভ্যালুর নিচে নেমেছে, কিন্তু ন্যাব ভুল থাকলে আপনার হ্যাভি একটা পেনাল্টির সমস্যাও থাকে, ঠিক আছে? এই যে ন্যাব সাইটেশন এটা মানে আপনি না করেন তাও একরকম ভালো, কিন্তু ভুলভাল করলে কিন্তু গুগল কনফিউজড হয়ে যায়। সাপোজ আপনি গুগল বিজনেস প্রোফাইলে একরকম অ্যাড্রেস দিয়ে রাখছেন, অথবা নাম একরকম দিয়ে রাখছেন, অথবা ফোন নম্বর একরকম দিয়ে রাখছেন যেটা কিনা আপনার বিজনেস ওয়েবসাইটের সাথে ম্যাচ করে না, অথবা আপনার যে ফেসবুক পেজ আছে তাদের না তার একরকম নাম একরকম দিয়ে রাখছেন, তার প্রোফাইল অ্যাড্রেস তার ফোন নম্বর একরকম দিয়ে রাখছেন, গুগল কিন্তু এখানে এসেই আপনাকে লাত্তি উষ্টা খাইয়ে দিবে। মানে আপনার এখানে যদি একটু মিস্টেক করেন না, এই ব্যাপারটা গুগল সম্পূর্ণ আপনাকে অবিশ্বাস শুরু করে দেবে, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম, আপনি যদি এক কলস দুধে এক ফোঁটা বিষ দেন, যেমন দুধটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, তার ভেতরে যে মনে করেন যে ধরে নিলাম 32% প্রোটিন আছে, 20% ফ্যাট আছে, হ্যাঁ 15% ব্লা ব্লা বা আর কি কি থাকে আমি জানি না, তো কেমিস্ট্রি স্টুডেন্ট না। সো এই যে উপাদানগুলো সবগুলোই তো বিষক্রিয়া হয়ে যায় আলটিমেটলি, তাই না? তো সাইটেশন জিনিসটা এরকম, গুগল কিন্তু আপনাকে একবার যদি অবিশ্বাস করে, আপনার ব্রেকআপ ওইখানে হয়ে যাবে গুগলের সাথে। শুধু এই 7% প্রায়োরিটি, 7% আপনার গ্রোথ বুস্ট আপ আপনি নিতে পারবেন যদি রাইট ন্যাপ সাইটেশন করতে পারেন, কিন্তু ভুল করলে এটা আপনার বিজনেসের থ্রেট হয়ে যেতে পারে, মানে বুমেরাং হয়ে যাবে। ঠিক আছে, যদি ভালো করেন ওকে 7% আপনি একটা বেনিফিট পাবেন, কিন্তু যদি ভুল করেন এটাই আপনার 100% বুমেরাং হয়ে যাবে। ওকে, 6% পার্সোনালাইজেশন। তো আপনার ইউজারের লোকেশন, আপনার আপনার প্রেফারেন্স এবং পাস্ট অ্যাক্টিভিটি অনুযায়ী আপনার র্যাঙ্কিং এখানে কিছুটা পরিবর্তন হয়। সোশ্যাল সিগন্যাল যদিও 4% দিয়েছে আমার কাছে, এটা ঠিক আছে, আগে তো একেবারেই ছিল না। তবে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আপনার যদিও মাইনার ট্রাস্ট, এটা একটা মাইনার ব্যাপার, তবু আগে তো একেবারেই ছিল না। সোশ্যাল মিডিয়াটা এসইওর কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট হতো না, এখন এটাকে ওয়ান কাইন্ড অফ ট্রাস্ট সিগন্যাল হিসেবে কাউন্ট করা শুরু করেছে, ঠিক আছে? মানে ইটস লাইক দ্যাট রিভিউর মতো। মানে সোশ্যাল মিডিয়াটা যদি আলাদাভাবে আপনি হিসাব নাও করেন 4%-এর ভিতরে, তাও এটাকে ইগনোর করার সুযোগ নেই। এটা আপনার বিজনেসের একটা ট্রাস্ট, ক্রেডিবিলিটি একটা সিগন্যাল হিসেবে কাউন্ট করে। গুগল এখান থেকে দেখে যে অ্যাকচুয়ালি আপনি, এমন হতে পারে যে মনে করেন আপনার গুগল বিজনেস প্রোফাইলে আপনি এই যে রিভিউ 20% পাওয়ার জন্য আপনি কি করলেন, পুরো 6 মাস ধরে 2000 রিভিউ কালেক্ট করলেন, সাপোজ ধরেন। গুগল তখন যদি সন্দেহ হয় যে কি ব্যাপার, শুধু গুগলের রিভিউ 2000 কিন্তু ফেসবুক পেজে একটাও পোস্ট নেই, একটাও লাইক নেই, একটা ফলোয়ার নেই, ফেসবুক পেজ মাত্র 3টা রিভিউ, তাহলে এ নিশ্চয়ই শয়তানি করছে। ঠিক আছে, সো গুগল কম্পেয়ার করে, ঠিক আছে, গুগল কম্পেয়ার করে। গুগল জাস্টিফিকেশন শুধু রিভিউ দেখে আপনাকে জাস্টিফাই করে ফেলবে ব্যাপারটা এরকম না। গুগল আপনার দেখে যে সব জায়গায় ব্যালেন্সিং একটা ওয়েতে আপনি চলতেছেন কিনা, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। এগুলো ব্যালেন্সিং ওয়েতে চলতে হবে, আদারওয়াইজ আপনার বিজনেস কিন্তু ক্র্যাক করবে। আপনি দেখবেন যে কি ব্যাপার, গুগল র্যাঙ্কিং দিচ্ছে না, আমি তো 1 মাসের ভিতরে 300 রিভিউ কিনে ফেলছি, তাও গুগল র্যাঙ্কিং দিচ্ছে না। কিন্তু আলটিমেটলি আপনি এদিকে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র অ্যাড করে রাখছেন, ওখানে কোনো কাজই করেন না, আর গুগল আপনাকে বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, মানে আপনি কি ওই ফার্স্ট ডেটিং এ গেছেন যে বলতেছেন আমার বাবার তো জমিদারি ছিল 900 বিঘা জমি, অথচ আপনি গেছেন মনে করেন প্যান্টের চেন ছেঁড়া, ওখানে বোতাম লাগাই নিয়ে চলে গেছেন, ঠিক আছে? যে জুতা একটা পরে গেছেন, জুতা একটা ছেঁড়া, মানে আপনার বেশভূষা দেখেই বোঝা যায় আপনি ফকিন্নি। এখন আপনাকে মেয়ে কিভাবে বিশ্বাস করবে যে আপনি 900 বিঘা জমির মালিকের ছেলে? ডেফিনেটলি বিশ্বাস করার মতো না। যদি থাকেও তাও বিশ্বাস করবে না। কারণ অনেকেই আছে যে টাকা পয়সা অনেক, কিন্তু তাদের পোশাক আশাক অতটা তারা সিরিয়াস না সব ব্যাপারে, তারা ডোন্ট কেয়ার টাইপের, যে এটা আমার ভ্যালু নির্ধারণ করে না, হতে পারে। কিন্তু আপনার অ্যাটিটিউড দেখে কিন্তু বিশ্বাস করবে না। তা গুগল কিন্তু এখানে ব্যাপারটা ওইরকমই, যে আপনার 2000 রিভিউ আছে বিজনেস প্রোফাইলে, এই আপনার গুগলে, কিন্তু আপনার ফেসবুকে একটা রিভিউ নেই, আপনার ইউটিউবে কোনো লাইক শেয়ার ফলোয়ার নেই, ব্যাস এইগুলো আর কি, সাবস্ক্রাইবার নেই। সো এইটা জিনিসটা একটু ব্যালেন্সিং করার চেষ্টা করবেন। দেন লোকাল অর্গানিক, এখানে কি ঘটছে? তো এখানে গুগল ওয়েবসাইটকে তার প্রধান সিগন্যাল সোর্স হিসাবে দেখায়। আমি কিন্তু আগেই বলেছি লোকাল এসইওতে না বর্তমান আপনার শুধু গুগল বিজনেস প্রোফাইল দিয়ে কাজ করা যায় না। আগে তো তাও গুগল বিজনেস প্রোফাইল একটা ডেডিকেটেড ওয়েবসাইট দিত, ঠিক আছে, ওদের ডোমেইনে, বিজনেস ডট সাইটে, এই সাব ডোমেইনে একটা ওয়েবসাইট, এখন তাও দেয় না, বলছো যে ভাই তুমি কিনে নাও, নাহলে যা পারো করো। তো এখন একটা বিজনেস না থাকলে, একটা ওয়েবসাইট না থাকলে মানুষ আপনাকে বিশ্বাস করবে না ডেফিনেটলি। তো এখানে প্রথমত দেখেন যে ব্যাপারটা, ওয়ান পেজ এসইওর প্রায়োরিটির সব থেকে বেশি
হ্যাঁ, এবং 33% একটা ওয়েবসাইটের এসইওতে। দেন লিঙ্ক সিগন্যাল মানে ব্যাকলিংস এইসব ব্যাকলিংস ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং এগুলো 24%। না আই মিন লিঙ্কড অথরিটি বিল্ড আপ করতে হবে, এটা অ্যাকচুয়ালি বেশি দিয়ে ফেলছে আমার কাছে, এতটা মনে হয় না। ওরা কিভাবে দিয়েছে জানি না, এখন র্যাঙ্কিং লোকাল এসইওতে এতটা ভ্যালু রাখে না, তবুও মানে এখানে সাইটেশনটা মোস্ট ইম্পর্টেন্ট আর কি। দেন বিহেভিয়ার 10%, মানে আপনার কন্টেন্ট কি ইউজারকে এঙ্গেজ করতে পারছে কিনা, এখানে কতক্ষণ থাকতেছে গঙ্গলে পড়তেছে কিনা, এইসব ব্যাপারগুলো দেখে। পার্সোনালাইজেশন 8%। তো এখানে ইউজার বেস ডাইনামিক র্যাঙ্কিং একটা হয়, আপনারা জানেন সব জায়গায়, শুধুমাত্র লোকাল অর্গানিকে না, এটা আপনার হচ্ছে বিজনেস প্রোফাইলের ক্ষেত্রেও হয়। এটা 6%, এটা 8% দেওয়া হয়েছে। এগুলো সিমিলার, এগুলো 6 8 ওইভাবে চিন্তা করার কোনো দরকার নেই, এটা জাস্ট একটা ভ্যালু দিয়ে রেখেছে কোনটার প্রায়োরিটি কত বেশি এইটা আপনার আম, নির্ণয় করার জন্য। দেন 7% জিপিপি সিগন্যাল। তো এখানে কি রাখছে 7% গুগল বিজনেস প্রোফাইলের সিগন্যালটা, মানে ওই যে অর্গানিক র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার গুগল বিজনেস প্রোফাইল 7% ভূমিকা রাখে। আমার মনে হয় এটা একটু বেশি দেওয়া উচিত ছিল। আই মিন এটাকেই আপনার 7 থেকে 15% দেওয়া উচিত ছিল, আর লিঙ্ক সিগন্যালটা একটু কমাই দেওয়া উচিত ছিল আমার ধারণা মতে। সো দিয়েছি, ওরা রিসার্চ করছে ডেফিনেটলি আমার থেকে বড় থিঙ্ক ট্যাঙ্ক এসইওতে। সো আমি এদেরকেই বেশি প্রায়োরিটি দেই। আমার ধারণাটা হয়তো বা ভুল, কারণ আমার ওইরকম লং রিসার্চ নেই, আমি তো স্টাডি করেই শিখি, হ্যাঁ, এবং কাজ করি। দেন 6% রিভিউ সিগন্যাল, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট ব্যাপার। 6% রিভিউ সিগন্যাল, এটা সব জায়গায় ইম্পর্টেন্ট লোকাল এসইওর জন্য। দেন আপনার সোশ্যাল সিগন্যাল, যেটা আই মিন এটা কি রিভিউর পরে সাইটেশন সিগন্যাল। সাইটেশনটা ঠিক আছে, ওয়েবসাইটের জন্য অতটা ইয়ে রাখে না, আমিও এটাকে অতটা ইয়ে করি না। হ্যাঁ, তবুও লোকাল এসইতে সাইটেশনের একটা ভ্যালু আছে। হ্যাঁ, যেটা সেটা লিঙ্ক সিগন্যালের ভিতরে হয়তো বা ওরা ইনপুট করছে। দেন 5% সোশ্যাল সিগন্যাল, হ্যাঁ 5% সোশ্যাল সিগন্যাল, এটা ঠিক আছে, আগে তো মোটেই ছিল না, এটা ঠিক আছে মোটামুটি। ওকে। দেন এআই সার্চ, এটা কিভাবে হেল্প করে, মোস্ট ইম্পর্টেন্ট। তো মনে করেন এটা এই বছর না, মানে 2025 সাল থেকে সব থেকে এক্সাইটিং অংশ, এটা সম্পর্কে কেউ কথাই বলছে কিনা জানি না। গুগল এখন এআই ড্রিভেন অ্যান্সার ইঞ্জিন তৈরি করেছে, আপনারা দেখেছেন তাই না? এআই ওভারভিউ রেজাল্ট, যেখানে বিজনেসকে দেখানোর জন্য কমপ্লিটলি নতুন সিগন্যাল আপনার প্রায়োরিটি ব্যবহার করা হচ্ছে। যেমন টপ ওয়েটিং, আপনার বেশি ওয়েট, ওজন বেশি কোনগুলো, আপনার অন পেজ সিগন্যাল, ঠিক আছে হওয়া স্বাভাবিক, কারণ ওখানে তো ডেফিনেটলি আপনার কন্টেন্ট র্যাঙ্কিং করে। রিভিউ সিগন্যাল, হ্যাঁ 16%, স্বাভাবিক হওয়ার কথা। হ্যাঁ, এআই সার্চের রেপুটেশন খুব আপনার ফাস্ট ইনফ্লুয়েন্স করে, রেপুটেশনটা। সাইটেশন সিগন্যাল, এটা 13%। সাইটেশন এবং লিঙ্ক সিগন্যাল, এটাও 13%। তো আপনার সাইটেশন সিগন্যাল এই কনসিস্টেন্টলিকে আপনার ভ্যালিডেট হিসেবে ব্যবহার করে আর কি। হ্যাঁ। দেন লিঙ্ক সিগন্যাল আপনার আপনার যে বিভিন্ন অথরিটিভ সোর্স থেকে যদি আপনি লিঙ্ক নেন, সেটা এআই আপনাকে সাজেস্ট করে। এটা আপনার সাইটের অ্যাকচুয়ালি কি করে, এটা লিঙ্ক বিভিন্ন অথরিটিভ সাইট থেকে লিঙ্ক নিলে আপনার সাইটের ক্রেডিবিলিটিটা একটু বাড়ায় আর কি ডেফিনেটলি, এবং ওখানে জায়গা দেয়। জিপিপি সিগন্যাল 12%, এটা একটু কম করে ফেলছে। এটা আরো মনে করেন রিভিউয়ের পরে দিতে পারতো না? আলটিমেটলি রিভিউটা তো গুগল গুগলের রিভিউটাই এখানে দেখাবে। তো এই অংশটা 16% যে রিভিউ সিগন্যাল, এটা কিন্তু আলটিমেটলি জিবিপি সিগন্যালের মধ্যেই চলে আসে। এটা আলাদা করে দেওয়ারই দরকার ছিল কিনা জানি না। যাই হোক, 9% পার্সোনালাইজেশন, ঠিক আছে। 9% পার্সোনালাইজেশন, 9% সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যালটা এইখানে এআই এর ক্ষেত্রে একটু বাড়ানো উচিত ছিল। আপনি দেখবেন ওই যে কোনো বিজনেস লিখে সার্চ দিলে গুগলের এআই তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেয়। তার মানে গুগল কিন্তু তাদের পার্টিকুলার সোশ্যাল মিডিয়াগুলো প্রায়োরিটি দেয়। ঠিক আছে, পার্টিকুলার সোশ্যাল মিডিয়াগুলো প্রায়োরিটি দেয়। বিহেভিয়ার সিগন্যাল, এটা অবশ্যই দিতে হবে, কারণ এটা হচ্ছে আপনার বলা যায় এআই ডিরেক্টরি আপনার বিহেভিয়ারাল ডেটাকে আপনার কিছুটা কম্পারেটিভলি কম গুরুত্ব দেয়, যদিও তবুও এটা একবার যে দেয় না তাও না। তো এটা হচ্ছে ব্যাপার, আপনার ওয়েবসাইট একই সাথে রিভিউ এবং সাইটেশন আপনার এআই ভিজিবিলিটির কিন্তু মূল শক্তি। তবে আমি যেটা বলতে চাই, আমার কাছে মনে হয় এখানে ওয়ান পেজ মোস্ট ইম্পর্টেন্ট, রিভিউ মোস্ট ইম্পর্টেন্ট, জিবিপি সিগন্যাল মোস্ট ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়া মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো আমরা
ডিরেক্টলি করতে পারে। আর এই যে সাইটেশন তো ডেফিনেটলি সাইটেশন তো আপনার সোশ্যাল মিডিয়া থাকলে তার সাথে সাইটেশন অ্যাড করতেই হবে। সাইটেশন নট অনলি সোশ্যাল মিডিয়া, আপনি যেখানে যেখানে সাইটেশন করবেন সব জায়গায় ন্যাপ সাইটেশনটা করতে হবে। আর লিঙ্ক সিগন্যাল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। মানে লোকাল এসইওতে অ্যাকচুয়ালি কি হয়, মোস্ট সবগুলো সাইটেশনই হয়, ওইটাকেই অ্যাজ এ লিঙ্ক সিগন্যাল হিসেবে কাউন্ট করা হয়। সেটা লিঙ্ক সিগন্যালে আরও কিছু ব্যাপার আছে, যেমন আপনার ওই যে ইন্টারনাল লিঙ্কিং করতে হয় কিছু, ওগুলো অ্যাজ এ লিঙ্ক সিগন্যাল হিসেবে কাউন্ট হয়। তো আলটিমেটলি ঘুরে ফিরে একই কথা ওরা বারবার লিখছে, এগুলো যখন আমরা করবো না তখন একই একই, যেমন রিভিউটা যখন আপনি কথা বলছেন এটা তো ডেফিনেটলি গুগল বিজনেস প্রোফাইলের সিগন্যালই এটা। দেন লিঙ্ক সিগন্যালের ভেতরে যখন লিঙ্ক সিগন্যাল দিয়ে যখন কথা বলছেন, তো ভাই সাইটেশনই তো করব, এখানে আর কি ব্যাকলিঙ্ক করবে, এখানে তো সাইটেশন বাদে অন্য খুব একটা ব্যাকলিঙ্ক খুব একটা কাজে লাগে না। হুম। সো এটা হচ্ছে ব্যাপার, অনেক কথা হয়তো বা আমি কমপ্লেক্স করে ফেলতেছি এখানে। আমি আরো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন এই ল্যাঙ্গুয়েজগুলো, কারণ আমরা এখনো ওই সাইটেশন কি জিনিস, লিঙ্ক সিগন্যাল কি জিনিস, ওয়ান পেজ কি জিনিস, এই ব্যাপারগুলো আমরা জানিনি। তো ডেফিনেটলি এগুলো বেস, এগুলো বেস ফর্ম, এগুলো আমাদেরকে জানতে হবে, আদারওয়াইজ আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। ওকে। তো এটাই হচ্ছে আপনার, বলা যায় যে লোকাল এসইওর ভবিষ্যৎ হলো তিন স্তরের আপনার একটা ভিজিবিলিটি সিস্টেম, যেটা ম্যাপ, অর্গানিক এবং এআই সার্চের জন্য। তো প্রতিটি আপনার যে ওয়েট বিশ্লেষণ করলে, আই মিন ওজন বিশ্লেষণ করলে আপনি বুঝবেন কোন জায়গায় বিজনেসের শক্তি বাড়াতে হবে। দ্য ম্যাপ আপনার ডোমেইন করতে চাইলে গুগল বিজনেস প্রোফাইল প্লাস রিভিউ। ওকে। দেন আপনি যদি লোকাল র্যাঙ্কিং অর্গানিক ডোমিনেট করতে চান, আপনার ওয়েবসাইট প্লাস লিঙ্কস। ঠিক আছে। এবং আপনি যদি এআই সার্চ ডোমিনেট করতে চান, আপনার কন্টেন্ট কোয়ালিটি, রেপুটেশন এবং সাইটেশন স্ট্যাবিলিটি। মোস্ট রেপুটেশন মিনস রিভিউ। ওকে। সো এই জিনিসগুলো আপনার মোস্ট ইম্পর্টেন্ট, সাইটেশন প্লাস লিঙ্ক সিগন্যাল একই জিনিস আর কি। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার গুগল বিজনেস সিগন্যালটাও এখানে অ্যাড করতে হবে। আসলে এআইটা কম্প্যাক্ট সিস্টেম, এখানে আসলে আমি একটাও বাদ দিতে পারতেছি না। অন পেজ ডেফিনেটলি, এটা সাইটেশন, জিপিইউ সিগন্যাল অবশ্যই, পার্সোনালাইজেশন থেকে সোশ্যাল মিডিয়া মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে। তো এইগুলো মোটামুটি ভিজিবল আর কি। ঠিক আছে। সো ওকে, এটাই হচ্ছে 2026-এর লোকাল এসইওর আসল গেম প্ল্যান। সো আই থিঙ্ক আপনারা এই ব্যাপারে কোথাও কন্টেন্ট পেয়েছেন কিনা জানি না। তো এটা ভালোভাবে স্টাডি করবেন এবং বোঝার চেষ্টা করবেন। ওকে। সো ওকে, চাইলে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখে নিতে পারবেন, অথবা ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।